বাবা, তুই আজকেও সারা রাত জেগে পড়েছিস? এই নে ধর। এবার কিন্তু দেখিস বাবা, যেন একটা ভালো কলেজ পাস। বুঝতেই তো পাচ্ছিস তোর বাবার বয়স হচ্ছে, আর বেশি দিন কাজবাজ কিছু করতে পারবে না। দেখিস তোর বাবার কাজ থাকতে থাকতে যেন কিছু একটা করতে পারিস, সেটার চেষ্টাই কর। হ্যাঁ মা। এটা নিয়ে পড়ে থাকলে হবে? গত 2 বছর ধরে তো দেখছি তুই এটা নিয়ে পড়ে আছিস। এবার একটা অন্য কিছু করার চেষ্টা কর। না মা, তুমি চুপ করো তো। আমি বলেছি তো, আমি এবার কিছু না কিছু করে তোমাকে দেখাবো। তুমি আমাকে একটু সময় দাও। কিছু করে দেখাবো মানে? করতেই হবে। আর কতদিনই বা বাবার টাকায় বসে বসে খাবি? এ কি, তুমি আবার শুরু করলে ছেলে পেছনে লাগা? ছেলেটা সারা দিকে পড়াশোনা করেছে আর তুমি একটু জল দিতে এসে আবার শুরু করলে। তুমি চুপ করো তো। হ্যাঁ নাও, ব্যাগটা ধরো আর সবজিপাতিগুলো ঠিক করে রাখো। বাবা, তুই তোর মায়ের কথা কিছু মনে করিস না। তুই যেমন পড়ছিস পড়ে যা, আমি এখন আছি তো। তোকে এই সংসার নিয়ে এখন কোনো কিছু ভাবতে হবে না। হ্যাঁ বাবা, আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করছি, তুমি চিন্তা করো না। হ্যাঁ হ্যালো, বলো। কটায় আর বাজবে তো 8টার মতো। হ্যাঁ আমি যাচ্ছি, তুমি একটু ওয়েট করো, আমি এক্ষুনি যাচ্ছি। কি হলো বাবা, তুই এত তাড়াহুড়ো করছিস কেন? তুমি এখন যাও তো, আমি এখন বেরোবো। তা বাবা, আমি ভাত বাড়ছি, তুই কিন্তু খেয়ে যাস। না মা, এখন খেতে পারবো না, তুমি যাও তো। বাবা খেয়ে যা, ভাত বেড়ে দিচ্ছি তো। না মা, আমি এখন কিছু খাবো না। কেন বাবা, খাবি না কেন? অল্প করে অন্তত খেয়ে যা। না না, আমি কিছু খাবো না বলেছি তো। এই বেয়াদব ছেলে, তুই কার সঙ্গে কিরম ভাবে কথা বলছিস? আর মা তোকে এতবার ধরে বলছে তুই খাবি না কেন রে? বাবা, আমি খেয়ে এসেছি। খেয়ে এসেছিস মানে এটা কি? তোকে আমি বলেছি না বাইরের খাবার বেশি খাবি না। কিন্তু বাবা, কোনো কিন্তু না, চুপচাপ এখানে আয় আর খেতে বস। দাঁড়া বাবা, আমি তোকে খেতে দিচ্ছি। মা বেশি দেবে না কিন্তু। তা বাবা, তোর পড়াশোনা কেমন চলছে? হ্যাঁ বাবা, ভালোই চলছে। সে কিরম চলছে তো দেখাই যাচ্ছে। এ কি, তুমি উঠে যাচ্ছে যে আর খাবে না নাকি? না না, আমি আর খাবো না, তুমি খেয়ে নাও। এ কি, তুই আবার কোথায় যাচ্ছিস? দাঁড়া বাবা, দাঁড়া, খেয়ে যা। মা আমি চলে এসেছি। উফ, কি এমন উদ্ধার করে এলো? তা তোর যদি খিদে পায় খেয়ে নেগা, আর যদি না খাস তাহলে বইয়ের ভিতরে মুখ বুঝে আবার পড়। আচ্ছা ঠিক আছে। কিছু বলবি নাকি? না না বাবা, তেমন কিছু নয়, 2 মাসের কোচিং এর টাকা এখনো বাকি আছে তো সেটাই। ও হো, আমি তো ভুলেই গেছিলাম। তুই একটু ম্যানেজ কর, আমি 2 দিনের মধ্যেই দিয়ে দিচ্ছি। কিন্তু বাবা। কিন্তু কি কিন্তু কি? যেই আমি বাসন মাজতে গেছি অমনি তুই তোর বাবাকে এসে ধরেছিস। জানিস না তোর বাবার কাজের কি অবস্থা? কোন মুখে তোর বাবার কাছ থেকে এখন টাকা চাইছিস? এত বড় হয়ে গেলি তবু এখনো টাকা ইনকাম করার ক্ষমতা হলো না? তোর বয়সী ছেলেগুলোকে দেখ, ইনকাম করে বাবা মাকে খাওয়াচ্ছে। আহ, তুমি তো ওরকম বলছো কেন? বাবা তুই চিন্তা করিস না, আমি তোর কোচিংয়ের টাকা ঠিক দিয়ে দেবো। তুমি শুধু মন দিয়ে পড়ে যাও। তাহলে আবার কি, এবার থেকে আমাদের শাক ভাত খেয়েই থাকতে হবে। ওরে বাবা, ওঠ রে, তোরা যে পরীক্ষা দিতে যাবি না? ওঠ রে, ওঠ। ওঠ রে, ওঠ।
দূর, তুমি যাও তো, আমি একটু পরে উঠছি। বাবা তুই তাড়াতাড়ি ওঠ, তোর বাবা এক্ষুনি চলে আসবে। উঠলি? দেখলি তো তোর বাবা ডাকছে, তাড়াতাড়ি উঠে পড়। কোথায় ভাবলাম 12টা পর্যন্ত ঘুমাবো, একটু ঘুমাতেও দেয় না। দিনটা পুরোটা বেকার হয়ে গেল। থাক বাবা থাক, ভালো করে পরীক্ষা দিবি, তাহলেই আমার হবে। থাক, তোকে আর প্রণাম করতে হবে না, মাথায় রাখিস এটাই কিন্তু তোর শেষ সুযোগ। তা বাবা তোকে একটু এগিয়ে দিয়ে আসি। না না, তোমায় যেতে হবে না, ও অত বড় ছেলে হয়ে গেছে, একা যেতে পারবে না। তুমি তাড়াতাড়ি কাজে যাও, নালে তোমার যা কাজের অবস্থা, কদিন আর থাকবে কে জানে। বাবা আমি একাই চলে যাব, তোমাকে চিন্তা করতে হবে। কি রে, তোর আজকে রেজাল্ট না? ফোনটা ধরে ছুঁড়ে ফেলে দেবো। তোর আজকে রেজাল্ট না? তুই এখানে বসে বসে ফোন দেখছিস? রেজাল্টটা দেখ তাড়াতাড়ি। হ্যাঁ দেখছি দেখছি। ওই গো, শুনছো? তোমার ছেলের রেজাল্ট বেরিয়েছে। কই কই ছেলের রেজাল্ট বেরিয়েছে, দেখি দেখি। তোমার যা গাধা ছেলে, দাঁড়াও সব বলে বলে করাতে হচ্ছে। ওই রে, তোর এখনো রেজাল্ট বেরোলো না? কতক্ষণ আর এখানে দাঁড়িয়ে থাকবো? তাড়াতাড়ি কর, আমার কাজ আছে তো নাকি। ওই তো হয়ে গেছে। বাবা, বাবা গো, আমি পাস করে গেছি। দেখছি তো পাস করে গেছিস। ভাগ্য, ছেলে পাস করে গেছে। বাবা তুই দাঁড়া, আমি তোর জন্য এক্ষুনি মিষ্টি নিয়ে আসছি। থাক থাক, আর মিষ্টি আনতে হবে না। ধুর, তুমি চুপ করো তো, এই দিনও একটু আনন্দ করবো না? তোর বয়সী ছেলেগুলোকে দেখ, ইনকাম করে বাবা মাকে খাওয়াচ্ছে। দেখিস তোর বাবার কাজ থাকতে থাকতে যেন কিছু একটা করতে পারিস, সেটার চেষ্টাই কর। না না, তোমায় যেতে হবে না, ও অত বড় ছেলে হয়ে গেছে, একা যেতে পারবে না। তুমি তাড়াতাড়ি কাজে যাও, নালে তোমার যা কাজের অবস্থা, কদিন আর থাকবে কে জানে। এটা নিয়ে পড়ে থাকলে হবে? গত 2 বছর ধরে তো দেখছি তুই এটা নিয়ে পড়ে আছিস, এবার একটা অন্য কিছু করার চেষ্টা কর। ভিডিওটি আপনাদের বিনোদনের জন্য বানানো হয়েছে, দয়া করে কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না।